বাংলায় অকাল বন্যায় ভয়াবহ আঘাত। হাওড়ে লাখো কৃষকের সোনালী স্বপ্ন এক নিমিষেই ডুবে যাচ্ছে কালো পানির গর্ভে। বসন্ত এখনও পুরোপুরি বিদায় নেয়নি, অথচ প্রকৃতি ইতিমধ্যেই তার ভয়ঙ্কর রুদ্ররূপ দেখাতে শুরু করেছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের পর এবার মৌলভীবাজার ও কিশোরগঞ্জে বন্যার ঝুঁকি তীব্র আকার ধারণ করেছে। বর্ষা আসতে এখনও প্রায় 1 মাস বাকি, তবুও উজানের ঢল আর অবিরাম বৃষ্টিতে পুরো হাওড় অঞ্চল পানিতে ডুবতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের সতর্কবার্তায় বলা হয়েছে, পরিস্থিতি দ্রুত ঘনীভূত হচ্ছে এবং যে কোনো মুহূর্তে আরও অবনতি হতে পারে। এখন প্রশ্ন, এই ভয়াবহ পানি আসছে কোথা থেকে? ভারতের মেঘালয় ও আসামে গত কয়েকদিন ধরে অবিরাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলেছে। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জি পাহাড়ি ঢল বেয়ে নেমে আসা প্রতিটি ফোঁটা সরাসরি ছুটে আসছে বাংলাদেশের হাওরের দিকে। দেশের অভ্যন্তরে নেত্রকোনা, হবিগঞ্জ এবং সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 74 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুদিক থেকে আসা এই পানির চাপ এখন হাওরের বিস্তীর্ণ জলভূমিতে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছে। একদিকে নেত্রকোনার মগর নদীর বিপদসীমার 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে, অন্যদিকে হবিগঞ্জের সুত্রাং নদীর পানি ছড়িয়ে গেছে 83 সেন্টিমিটার। সুনামগঞ্জের নলজুর নদীর পানি 40 সেন্টিমিটার এবং কলোনি নদীর পানি 10 সেন্টিমিটার ওপরে। সবচেয়ে বড় উদ্গ্রীবের বিষয় হলো পানি বেড়েছে খুব ধীর গতিতে, কিন্তু এক মুহূর্তের জন্য থামছে না। সুনামগঞ্জের হাওর অঞ্চলে ঘন্টায় প্রায় 1 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। এই ধীর গতির বৃদ্ধি আসলে সবচেয়ে নীরব ও ভয়ঙ্কর ঘাতক। হঠাৎ বন্যা এলে পানি দ্রুত নেমে যায়, কিন্তু এই ধীরে ধীরে জমে ওঠা পানি একবার হাওরের বুকে বসে গেলে সরতে লাগে সপ্তাহ পর সপ্তাহ। ফসল পচে নষ্ট হয়ে যায়, মাটি নরম হয়ে ধসে পড়ে, ঘরবাড়ি ডুবে যায়, রাস্তাঘাট পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা একেবারেই থেমে যায়। হাওরের কৃষকেরা এখন সত্যিকারের অর্থে চরম দোটানায় পড়েছে। বড় ধান মাঠে সোনালি রং ধারণ করেছে, কিন্তু এখনও পুরোপুরি পাকেনি। এখন কাটলে দাম অনেকটা কম পাওয়া যাবে, উৎপাদন খরচ উঠবে না, আর না কাটলে পানিতে ডুবে সারা বছরের খাবার, ঋণের সুদের টাকা সব কিছুই শেষ হয়ে যাবে। তাই অনেক কৃষক রাত জেগে মশাল ও হারিকেনের আলোয় ধান কাটছে। কেউ কেউ ধার দেনা করে অতিরিক্ত শ্রমিক লাগিয়েছে। পরিবারের নারীরা সন্তানদেরকে স্কুলে ফেলে মাঠে নেমে পড়েছে। শিশুরাও বাবা মাকে সাহায্য করছে। ঋণের বোঝা বেড়েছে, পরিবারের অশান্তি বৃদ্ধি পাচ্ছে, মানসিক চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। শুধু ফসল নয়, এই অকাল বন্যা পুরো অর্থনৈতিক ও সামাজিক জীবনকে বিপর্যয় করে দিয়েছে। হাওড় অঞ্চলের মানুষেরা যারা সারা বছরের খাদ্য নিরাপত্তা এই একটি মৌসুমের ওপর নির্ভর করে, তাদের চোখে এখন শুধু আতঙ্ক আর হতাশা। স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন মাঠে সক্রিয় রয়েছে। কৃষকদের যত তাড়াতাড়ি সম্ভব ধান কেটে ঘরে তোলার জোরালো অনুরোধ জানানো হচ্ছে। আগামী 48 থেকে 72 ঘন্টায় এই পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেঘালয় ও আসামের বৃষ্টি কমে গেলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের পাশাপাশি মৌলভীবাজার ও কিশোরগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলায় বন্যা বড় আকার ধারণ করতে পারে। হাওড়ের মানুষ প্রতি বছর প্রকৃতির সঙ্গে লড়াই করেই টিকে থাকে। তারা পানির সঙ্গে বসবাস করতে জানে, কিন্তু এবারের যুদ্ধটা শুরু হয়েছে অনেক আগেই, কোনো ধরনের প্রস্তুতির সুযোগ না দিয়েই। এই কঠিন সময়ে হাওড়ের কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।